পিছনে যে ঠাকুরটা দেখছেন ওটা কিন্তু কত বছরের পুরনো ঠাকুর। তো আজকে দেখবেন আমি কী করে এই পুরনো ঠাকুরগুলোকে সাজালাম। তো ঠাকুরে আমার পুরো রং কমপ্লিট হয়ে গেছে, অনেক ভাঙাচোরা ছিল সেগুলো সারা হয়েছে। তারপর গয়নাটা পরাবো এরকম সময় এসে বলে গেল যে পাঞ্জাবি পরিয়ে দিতে হবে। তো ঠিক আছে, পাঞ্জাবি পরিয়ে দেওয়া যাবে, কিন্তু সমস্যা হচ্ছে একটা, আগে থেকে চাদর ধুতি সবটাই পরানো ছিল। ধুতি পরানো নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে চাদরটার জন্য। এবার বড় বড় পিন দিয়ে যেহেতু বসানো আছে, তার উপর মাটিটাও নোনা হয়ে গেছে, যে কারণে আমি যদি পিনটা কিছুটা খুলতে যাই তাহলে কিন্তু ঠাকুরটা আবারও ভাঙবে। তাই আমি বড় বড় কাপড় কেটে সুন্দর করে পাঞ্জাবি আর্ট করে পরিয়ে নেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিওগুলো যারা দেখছেন ঠিক আছে, কিন্তু অনেকে ভাই বোনরা রয়েছে যারা ছোটো ছোটো ঠাকুর বানানোর চেষ্টা করে, তাদের কাছে কিন্তু আমার এই ভিডিওগুলো খুব হেল্পফুল। আমি তোমাদেরকে বলবো, তোমাদের সেই কাজটা কমপ্লিট হলে আমাকে কিন্তু তার ছবি ফেসবুকে বা ইনস্টাগ্রামে পাঠাতে পারো। আমার প্রোফাইলের লিঙ্ক কিন্তু দেওয়া আছে। খুশির খবর আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই, আমি সেপ্টেম্বরের 2 তারিখ থেকে এই চ্যানেলে ঠাকুরের ভিডিও দিচ্ছি। আজকে নভেম্বরের 10 তারিখ, বেশি দিন হয়নি, এর মধ্যেই আমার 10,000 সাবস্ক্রাইবার, 10,000 বন্ধু আমার সাথে জুড়েছেন, যারা আমার ভিডিওটা দেখেন, আমাকে ভালোবাসা দেন। তার মধ্যে 3 থেকে 4 জন দিদিভাই আছে যারা আমাকে অল টাইম সাপোর্ট করে। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তোমাদের আশীর্বাদ ভালোবাসা না থাকলে আমি কিন্তু একটু এগিয়ে যেতে পারবো না। ভালোর মধ্যেও একটা খারাপ দিক রয়েছে, সেটা হচ্ছে তোমরা সাবস্ক্রাইব হয়তো করছো কিন্তু আমার ভিডিওগুলো ঠিক দেখছো না। আমার ভিডিওতে কিন্তু আর আগের মতন ভিউজ আসে না, আমি জানি না কেন, হয়তো আমার কাজ তোমাদের পছন্দ হচ্ছে না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আগের ঠাকুরটা আমার পাঞ্জাবি পরানো কমপ্লিট হয়ে গেছে, আর একটা ঠাকুরে পাঞ্জাবি পরানো শুরু করে দিয়েছি, এটাও প্রায় শেষের দিকে। পাঞ্জাবি পরানো হয়ে গেলে সাজিয়ে গুছিয়ে তার কমপ্লিট লুক কিন্তু আমি নেক্সট ভিডিওতে আনবো। যেহেতু শর্ট ভিডিও আপলোড করছি, তো 3 মিনিটের বেশি হয়ে গেলে তখন সেটা লং ভিডিও হয়ে যাবে, আর লং ভিডিও মানুষজন দেখতে চায় না, যে কারণে আমি কিন্তু নেক্সট ভিডিও আনছি। সেটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখবেন, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন আমার কাজ কিন্তু প্রায় শেষের দিকে। গিয়ে বলছেন দিদি কার্তিক ঠাকুরের ভিডিও দিন, তো দেখুন একটা ভিডিও শ্যুট করা থেকে শুরু করে এডিট করে ভয়েস ওভার দিয়ে সেটা আপলোড করা পর্যন্ত অনেকটা পরিশ্রম থাকে, কিন্তু আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখেন তাহলে আমার এই পরিশ্রমটা বৃথা। ঠাকুরের কাজ ছাড়া কিন্তু আমার হাতে এখন প্রচুর কাজ রয়েছে, যেগুলো আমি ভেবেছিলাম একসময় যে করার সময় ভিডিও করব, কিন্তু দেখুন এত কষ্ট করে একটা ভিডিও করার পর সেটা যদি ভিউজ না আসে, কেউ কোনো কিছু না জানায়, তখন ভিডিও করার ইচ্ছাটা নষ্ট হয়ে যায়। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে।